গুড ইভিনিং বন্ধুরা। আজকে 1 তারিখ আর আজকে আমাদের বিবাহবার্ষিকী। আজকে তো মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। আমি একটা কারণে যেতে পারলাম না, বাড়িতেই কাটিয়েছি। ভাগ্নিরা এসেছিলো, সবই তোমরা জানো, দেখেছো ব্লগে। আর আজকে এই জন্য মন্দির থেকে যে ফুলটা দেওয়া হয়, আমাদের শুভেচ্ছা জানানো হয় জন্মদিনে, বিবাহবার্ষিকীতে, যে ফুলটা আমাকে বাড়িতে এসে ওনারা দিয়ে গেছেন, দাদারা। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটা আমাকে বাড়িতে এসে দিয়ে, আমাদের দুজনকে আর কি, বাড়িতে এসে দিয়ে গেছে। কিছু করার নেই, যেতে পারলাম না এবারে। খুব সুন্দর, খুব ভালো লাগলো, ওনারা বাড়িতে এসে দিয়ে গেলেন। এই ফুলগুলো থাকে অনেক দিন, আর এখন শীতকাল বলে ওরা জানি না, থাকছে অনেক দিন করে থাকছে। আমার ছেলেটা অনেক দিন ছিল। গুড আফটারনুন বন্ধুরা। আজকে 2 তারিখ, বেলা হয়ে গেছে। আজকে সকালবেলা কিছু ভিডিও করা হয়নি। এখন কফি করে নিলাম, কফিটা করে নিলাম। এদিকে চিকেন হচ্ছে, আজকে হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা। আজকে আমার হাজব্যান্ড বানাচ্ছে, সাথে আমিও আছি। ওকে সমস্ত কিছু হাতে হাতে জোগাড় করে দিয়েছি। আলু কেটে সিদ্ধ করে ছাড়িয়ে, এদিকে আদা রসুন বাটা করে দিয়েছি। ও পেঁয়াজটা ও পেস্ট করে নিয়েছে। আদা রসুনটা আমি দেখেছিলাম, আগের দিন দেখিয়েছিলাম, কেটে রেখেছি, ওখান থেকে নিয়ে নিয়েছি। আর এদিকে চালটা ধুয়ে রেডি করে রেখেছিলাম। ও ভাতটা করে নিয়েছে, ভাত হয়ে গেছে। আর এখানে আলু ভেজে নিয়েছে, হলুদ দিয়ে আলু ভেজে নিয়েছে, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে। এবার বিরিয়ানিটা করবে। এদিকে চিকেনটা দেখালাম, হচ্ছে। তখন বলে একটুখানি দেখে নাও তো হয়ে এসছে কিনা। তখন একটু হচ্ছে, আর একটুখানি থাক, তারপরে নামাবো, অফ করে দেবো, দিয়ে নামিয়ে নিয়ে বিরিয়ানিটা বসাবে ওখানে। মানে দমে বসাতে হবে, লেয়ার করে দমে বসাবে। দেখো, বিরিয়ানি রাইসটা রেডি রইল। এবার ও এটা করে নেবে, বিরিয়ানিটা করবে, রাইসটা নামিয়ে, চিকেনটা নামিয়ে দিই। চিকেনটা হচ্ছে, আর একটু হবে, হয়ে গেলে তারপরে আমি নামিয়ে দিচ্ছি। ওই করেছে, তবে আমাকে লাস্টে একটু দেখতে বললো, দেখে দিলাম। এই যে বিরিয়ানিটা রেডি করছে এখন, লেয়ারগুলো করলো, করে নিয়ে এবারে সমস্ত মানে চিকেন আলু সমস্ত দিয়ে দিয়েছে। দিয়ে তারপরে ঘি, ভাত, যা যা দেওয়া আর কি। দুধেতে আমি ফুড কালার দিয়ে দুধটাকে রেডি করে রেখেছিলাম, ওটা দিয়েছে। তার সঙ্গে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর সব দিয়ে বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছে, বানালো। আর চিকেনটাও ভালো হয়েছে। দুটোই রাত্রিবেলাও হয়ে গেছে আমাদের, আর পরের দিন দুপুরবেলা আমরা একটু করে খেয়ে নিয়েছি, হয়ে গেছে। মানে দুবেলা তো খুব ভালো করেই হয়ে গেছে। আর পরের দিন দুপুরবেলা আমি খাইনি, রাত্রিবেলা একটু খেয়েছি, দারুণ হয়েছে। 1 তারিখ তো দেখেইছিলে, কেক কাটা হয়েছে সন্ধ্যাবেলা। আমার সারপ্রাইজ দিয়েছে আমার 2 ভাগ্নি এসে, কেক কাটালো। তারপরে আমি ওই চপ আনালাম, ভেজিটেবিল চপ আর চিকেন চপ আনিয়েছিলাম ওদের জন্য, আর আমাদের ভেজিটেবিল চপগুলো আনিয়েছিলাম। সব খেয়েছি। তবে রাত্রিবেলা আবার একটা 2বার অর্ডার করেছি জোম্যাটোতে। রাত্রিবেলা অর্ডার করেছিলাম রুটি আর চিকেন কষা, সেগুলো সবই দেখিয়েছি ব্লগে অবশ্য। চলে এসেছি আমরা দুপুরবেলা খেতে। বিরিয়ানিটা নেওয়া হয়ে গেছে, বিরিয়ানি সার্ভ করে দিয়েছে, চিকেন কষাও দিয়ে দিয়েছে। আর আমরা টকটা খেলাম। এই আমরা টকটা শাশুড়িমা করে রেখেছে, নিলাম। আমরা টকও নিয়েছি, খেয়ে নিই। খুব সুন্দর হয়েছে, চিকেন কষাটাও ভালো হয়েছে, বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। আর এটা সন্ধেবেলা একটু চা করতে এসেছি, সন্ধেবেলাটা একটুখানি শেয়ার করলাম বিরিয়ানিটা। দিনের বেলা তো হয়ে গেছে, তখন তো লেয়ার করা ছিল, ভালো করে দেখাতে পারিনি। আর এই যে চিকেন কষাটা, এটা রাত্রিবেলা হয়ে যাবে। দুবেলার মতনই আমাদের করা হয়েছে এটা। গুড ইভিনিং বন্ধুরা। এখন চা করতে এসেছি, চা করতে এসে তোমাদের সাথে শেয়ার করলাম, একটু আগে ফটোগুলো দেখালাম। চা করতে এসে এটা শেয়ার করলাম। চিকেনটা নামিয়ে রেখে বিরিয়ানিটা দেখালাম, আর এই চিকেন কষাটা, এটা রাত্রির জন্য, মানে দিনের বেলা খাওয়া হয়ে গেছে, শেয়ার করেছি। এটা রাত্রিবেলার আমাদের। আর চাও হয়ে গেল, ফ্লাস্কে রেখে দিয়েছি, ফ্লাস্কে রেখে দিলাম। আর এটা আমার চা বিস্কুট। আর এখানে শাশুড়ি মারটা আছে, দিয়ে দিয়েছি। এটা আমার চাটা আমি শেয়ার করলাম। এখন শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে দিয়ে এসেছি, এটা আমার চাটা শেয়ার করলাম।
আবার সব ঠিকঠাক করে গোছগাছ করে রাখলাম। এই যে বিরিয়ানিটা, চিকেন কষাটা ভালো করে রেডি করে মানে গুছিয়ে রাখলাম, রেখে পরে আসলাম। এসে এবার চা বিস্কুট নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই, তারপরে আবার একটু কাজ আছে। নিজে গুঁড়ো লঙ্কা নেবে? আমি তো নেব। আলু সিদ্ধ করে দিলাম, করে আলু সিদ্ধটা কেটে দিলাম, পিস করে দিলাম। আর পেঁয়াজ লঙ্কাগুলো আমার হাজব্যান্ড কুচিয়ে নিল। তেঁতুলটাকে কাঠটা বার করে দিলাম, তেঁতুলের ঘিয়া দেবো, তেঁতুলের টক দেবো, বাদাম দেবো, বাদাম দিয়ে দিই অল্প করে। ঝুড়ি ভাজা। বাবানকে বলতে হবে এরকম বানিয়ে নিয়ে একটুখানি খাবি, যেদিন বাড়ি থাকবি। হ্যাঁ, ব্যাস ব্যাস আর না। কাঠি চামচ দিতে হবে। আমি সব রেডি করে দিয়েছিলাম ওর হাতের কাছে, ও শুধু মাখিয়ে নিল, নিয়ে প্লেটে প্লেটে সব দিয়ে দিয়েছে। আর ভয়েসটা দিচ্ছি, আমার খেতে এখন আবার খেতে ইচ্ছে করছে। তোমাদের কার কার ভালো লাগে এরকম আলু কাবলি খেতে জানিও। তবে আরও অনেক কিছু জিনিস পড়ে, কিন্তু সেগুলো দেওয়া হয়নি। এটা হঠাৎ করেই প্ল্যানটা হলো, তো ওই জন্য সব কিছু একদম দেওয়া হয়নি। যেটা হাতের কাছে ছিল সেই দিয়েই বানিয়ে নেওয়া হয়েছে। তবে দেখি আমার এক্ষুনি আবার খেতে ইচ্ছে করছে, আবার বানাতে হবে। এবার সব কিছু দিয়ে বানাবো। এইতেই দারুণ হয়েছে, আমার ভীষণ ভালো লাগে আলু কাবলি জিনিসটা। হঠাৎ করে ইচ্ছে হলো, বানানো হলো, দুজনে মিলে বানিয়ে নিলাম, নিয়ে খাওয়া হলো তিনজনে। দারুণ। তোমাদের কার কার ভালো লাগে জানিও। এই যে সামনে থেকে একটু দেখিয়ে দিলাম, খুবই সামান্য উপকরণে বানানো হয়েছে, দারুণ টেস্টি। ভিডিওটা আর বাড়াবো না, আর বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই রাখছি। তোমরা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও। আমার পাশে থেকো সবাই, আমিও সবার পাশে আছি। আর আলু কাবলিটা অবশ্যই জানিও কেমন লাগলো, আর কারা কারা ভালোবাসো জানিও।